পিছনে কাটি দেওয়া বলেন আর বদনাম করা বলেন, এগুলো করে সবসময় নিজের লোকই, বাইরের লোক না। কারো খেয়ে দিয়ে কাজ নেই যে চেনে না জানে না কারোর পিছনে কাটি করবে। নিজের লোকই নিজের লোকের ভালো সহ্য করতে পারে না, সুখ সহ্য করতে পারে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমার নিজের লাইফ নিয়ে কিছু কথা বলছি। পৃথিবীতে হচ্ছে গিয়ে মা বাবা আর হাজব্যান্ড ছাড়া মানে কারো ভালো কেউ সহ্য করতে পারে না। তো এরা তিনজন স্বার্থ ছাড়াই হচ্ছে গিয়ে ভালোবাসা দিয়ে যায়, ভরসা দিয়ে যায়। তো আর প্রথমজন হচ্ছে মা বাবা। তো আমার আল্লাহর রহমতে আমার আব্বু আছে, কিন্তু আমার আম্মু নেই। হচ্ছে গিয়ে আমি ছোটো থাকতে আমার আম্মু মারা গিয়েছে, আল্লাহ নিজের কাছে নিয়ে নিয়েছে, এটা আমাদের সব থেকে বড় কষ্ট। আর হাজব্যান্ড তো আল্লাহর রহমতে আমি সুখেই আছি, ভালোই আছি। আমার হাজব্যান্ড খুবই ভালো, আল্লাহর কাছে দোয়া করি সে সবসময় ভালো থাকুক, তার সবসময় ভালো হোক। সব থেকে বড় সমস্যা হচ্ছে এটাই যে আমার হাজব্যান্ড ভালো। আমার হাজব্যান্ড ভালো, আমার মানে ছোটোখাটো বিষয় সুখ দুঃখ সব কিছু বোঝে। হচ্ছে কি আমার কষ্ট বোঝে, আমার মানে কোন টাইমে খুশি থাকবো, কোনটায় ভালো থাকবো সেটা করার চেষ্টা করে। আর এটা নিয়ে অনেক মানুষের যত মাথা ব্যথা বা যত কষ্ট, যাদের এটা নিয়ে কষ্ট তারা একবার কি আমাদের অবস্থাটা বুঝেছে? একটা কথা কি, যাদের আম্মু আছে বা যারা বাপের বাড়ি গিয়ে শান্তি পায় বা কোথাও গিয়ে শান্তি পায় তাদের কথা বাদই দিলাম। ধরেন আমরা সংসার ক্ষেত্রে অনেক ঝামেলা হয়, কষ্ট হয়। তো যখন যার মা আছে তার হুট করে একটা কোনো সমস্যা হলে বা হাজব্যান্ডের সঙ্গে কথা কাটাকাটি হলে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হলে হুট করে বলে আমি চলে যাব বাপের বাড়ি, গিয়ে 10 দিন 15 দিন 1 মাস 2 মাস আরামসে থেকে আসতে পারে বা কষ্টগুলো তার মায়ের সঙ্গে শেয়ার করতে পারে। তার মা তাকে বোঝায়, সান্ত্বনা দেয় বা হচ্ছে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তাদেরকে বোঝায়, বলে। বাট আমাদের বোঝানোর মতো কেউ নেই। আমরা 3 বোন, আমাদের কষ্ট আমরাই বুঝি, আমরাই জানি। তো এইগুলো নিয়ে তো কেউ কোনো দিন ভাবেই না। আমরা সুখে থাকলে সেগুলো যদি তারা দেখে তো সেটা নিয়েই মাথা ব্যথা। আমার হাজব্যান্ড আমার ছোটোখাটো বিষয়ে খুব খেয়াল রাখে বা আমি যেটা বলি সেটা দেখে, করে। দেখেন আমি যদি আমার হাজব্যান্ডকে বলি আমি ঘুরতে যাব, ঘুরতে গিয়ে কেমন যদি আমি একটু মোমো খাই বা একটু ছোটোখাটো 200-500 টাকার মধ্যে যদি ঘোরাফেরা করে চলে আসি, তো এটা আমি কী এমন বড় ডিমান্ড করি? ধরেন একদিন আমি হাজব্যান্ডকে বললাম যে আজকে বাইরে খেতে যাব, 500 টাকা যদি, আমরা তো বড় বড় রেস্টুরেন্টে খেতে যাই না, ছোটো ছোটো একটা হোটেলে খেতে যাই, সেখানে গিয়ে যদি 500 টাকার বিল করে আসি, এটা যদি ভিডিও করি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, এটা দেখে আমার নিজের লোকই সামনে না বললে পিছনে এমন এমন কথা বলে যেগুলো আমার কানে আসে। আমার নিজের এত কষ্ট হয়। আমাদের অন্য কষ্টগুলো ভাগ করার মতো কেউ নেই, বোঝার মতো কেউ নেই, কিন্তু সুখগুলো দেখে কথা বলার মতো মানুষের অভাব নেই। এমন কিছু মানুষ আছে যাদের আমি নিজের মনে করতাম, অনেক কাছের মনে করতাম, তারা আমার সাথে এমন এমন কাজ করেছে বা আমার নামে এমন মিথ্যে মানে বদনাম করেছে, যেগুলো এখন এই যে আমি ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে বা বলছি আমার কষ্ট হচ্ছে। তাদেরকে আমি খুব ভালোবাসতাম এক সময়, আমি নিজের মনে করতাম, কিন্তু তারা আমার নামে পিছনে মিথ্যে মিথ্যে বদনাম দিয়েছে যেগুলো আমি করিনি। আর একটা কথা কি জানেন তো, এই যে ধরেন আমরা যে বাপের বাড়ি যাই না বা আমার সৎমা ভালো না এমন না, সেও ভালো মোটামুটি। কিন্তু এই কি অন্যরা যেমন গিয়ে অনেক দিন করে থাকতে পারে, মনের কথা শেয়ার করতে পারে, গিয়ে আনন্দ করতে পারে, আমরা সেগুলো পারি না। আমাদের কষ্ট বোঝার মতো কেউ নেই সত্যি বলতে, হাজব্যান্ড ছাড়া। আর সেই হাজব্যান্ড যদি আমাদের ভালো না হতো তো আমরা কোথায় যেতাম? তো আল্লাহর রহমতে আমাদের হাজব্যান্ড ভালোই, ভালো বলে অনেকে বলে কি ওর হাজব্যান্ড ভালো বলে ও বেঁচে গেছে, না হলে বুঝতো কী কী বৃত্তান্ত এইসব। আচ্ছা আমরা কি কষ্টে থাকলে তারা কি ভালো থাকে, ভালো হবে বা ভালো থাকবে, ভালো লাগবে তাদের? অথচ এদিকে যে আমাদের মনে অনেক কষ্ট হচ্ছে সেগুলো বোঝে না। আমরা সুখে আছি বা আমরা ঘুরছি ফিরছি আনন্দ করছি, এটা নিয়েই তাদের মাথা ব্যথা। তো আমার মানে এই ভিডিও অনেকে দেখবে হয়তো, তাদের হয়তো খারাপ লাগবে যদি আমি তো কারোর নাম ধরে বলছি না, তারপরে যদি খারাপ লাগে তো মন থেকে বলছি ক্ষমা করে দেবে। কারণ আমার কষ্ট হচ্ছিল, আমি হচ্ছে গিয়ে হঠাৎ করে আমার কিছু কথা মনে হয়েছে বা কিছু কথা কানে এসছে, ওই জন্য এই ভিডিও করা নিয়ে অনেকের সমস্যা তাদেরকে বলছে। আচ্ছা বলেন তো আমি কি এমন ভিডিও করেছি? কোনো খারাপ ভিডিও করেছি? কোনো বাজে কিছু করেছি? কিছুই তো করিনি। আমি জাস্ট রান্নার ভিডিও কিছু কিছু পোস্ট করি বা একটু ঘোরাফেরার ভিডিও পোস্ট করি, এই তো। এতে কি এমন সমস্যা আমি বুঝি না। এটা আমার হয়তো ভালো লাগে সেই জন্য করি, তো এটা এমন কি খারাপ আমি বুঝি না। অনেকে অনেক কথা বলে আমি শুনেছি। বলেন তো আমি কি এমন ভিডিও করেছি, কি এমন খারাপ কাজ করেছি? আমি তো রান্নার ভিডিও, ঘোরাফেরার ভিডিও এগুলোই পোস্ট করি, এগুলো তো খারাপ না। কি এমন খারাপ কাজ করি? এগুলো নিয়েও সমস্যা কিসের জন্য আমি বুঝি না। তো যাই হোক, কারোর যদি আমার কথাবার্তা খারাপ লেগে থাকে তো মন থেকে বলছি মাফ করবে। আল্লাহ হাফেজ।